তোমার শ্বশুর বাড়ি, এখানে তোমার খেয়াল রাখার মতো কিন্তু কেউ নেই। তোমার নিজেরটা তোমাকে নিজেকেই করে নিতে হবে। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি অপর্ণা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা। তো আমি 7:30 নাগাদ ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় চেঞ্জ করে তারপর ব্রাশটা করে একটু জল হালকা করে গরম করে নিয়েছি। তো জলটা আগে খেতাম না, এই কদিন হলো খাওয়া শুরু করেছি। সকালবেলা তো এমনি জল খালি পেটে জল খাওয়া খুবই ভালো, হালকা একটু গরম করে নিয়ে খেলে বেশি ভালো হয়। তো এমনি নর্মাল জলই খেতাম। তো এখন কদিন ধরে একটু হালকা গরম করে নিয়েই খাচ্ছি। তো যাই হোক, ওদিকে সবাই ঘুমাচ্ছে বাড়ির, আমি উঠে পড়েছি। ছেলে, হাজব্যান্ড, শাশুড়ি মা সবাই ঘুমাচ্ছে। তো বাইরের গেটটা খুলতেই দেখি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এখন তো বর্ষার সময় বৃষ্টি হবেই। তো প্রত্যেক দিনই তাই হচ্ছে, সকালের দিকে করে বৃষ্টি হচ্ছে টানা, আর বেলার দিকে করে রোদ্দুর দিচ্ছে। আবার কোনো দিন সকালের দিকে রোদ্দুর দিচ্ছে, বেলার দিকে বৃষ্টি হচ্ছে, এরকমই হচ্ছে। যাই হোক, এখন তো শ্রাবণ মাস, বৃষ্টি হবেই। তো যাই হোক, এদিকে দরজাটা খুলে একটু বাইরেটা একটু জল দিয়ে দিলাম, গেটের সামনেটা। আর এই যে ডাস্টবিনটাকেও ঘরে নিয়ে চলে এলাম, কারণ এখন আস্তে আস্তে বৃষ্টি পড়ছে। জোরে বৃষ্টি পড়লে পুরো ডাস্টবিনটা ভিজে যাবে। তো সেই কারণে নিয়ে চলে এসেছি, মামা বের করে রেখে গেছিলো। আর এই যে বর্ষাকালের জন্য দেখুন ঘরে পুরো জামা কাপড় ভরে গেছে। এই যে এখানে আল্লায় জামা কাপড়, ভিজা জামা কাপড় ছেলের আছে। তারপরে এই যে দুখানা দড়ি লাগানো হয়েছে, সেটাতেও জামা কাপড় আছে। কারণ বৃষ্টির জন্য তো জামা কাপড় শোকাতেই পাচ্ছি না, জানেন তো। এই দিচ্ছে, এই বৃষ্টি আসছে, আবার তুলে নিতে হচ্ছে। তো এরকম করে করে না কাজেও দেরি হয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে কী করি, একবার তুলে নিলে আর দিই না, এই ঘরেই দিয়ে দিই। তো যাই হোক, ওদিকে তো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে। আর আমি এখন এদিকে চলে এসেছি ছেলের জন্য খাবার বানাবো। তো আজকে ওকে খাবারে একটু মাখানা বানিয়ে দেবো, অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না। ওকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই, তো আজকে একটু মাখানা বানিয়ে দেবো। এই যে মাখানাটা হালকা করে ভেজে নিয়েছি, আর কটার মতো আমন্ড বাদাম দিয়েছি। কাজু বাদামটা না শেষ হয়ে গেছে, এই কারণে কটা আমন্ড বাদামই ভেজে একটু দিয়ে দিলাম। আর কতগুলো কিশমিশ আর খেজুর ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলোই এখন এর মধ্যে দিলাম। তো সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব। আর একটা কলা দিয়েছি, কলাগুলো না মা পাঠিয়েছিল, জানেন তো। কলাগুলো খুব পেকে গেছে, নরম হয়ে গেছে একদম। তো যাই হোক, এখন সমস্ত কিছু পেস্ট করে নেব। এই যে একটু দুধও দিয়ে দিলাম, ফর্মুলা মিল্ক, আর দিয়ে দিলাম গরম জল, দিয়ে সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নেব। আর একটা ভুল কী করেছি জানেন তো, আমার আগে ওই মাখানাটাকে পেস্ট করে নেওয়া উচিত ছিল, শুকনো অবস্থায়। তো জল দিয়ে দিয়েছি বলে আমার করতে একটু প্রবলেম হচ্ছিলো, মাখানাগুলো ভালোভাবে পেস্ট হচ্ছিল না, জানেন তো। ওটা যদি ভেজেই আগে গুঁড়ো করে নিতাম তাহলে ভালো হতো। তো যাই হোক, এই যে পেস্ট করেছি, অনেকক্ষণ ধরেই টাইম লেগেছে। মাখানাটা আগে করে নিলে তাহলে এতটা টাইম লাগতো না। তো যাই হোক, ওদিকে ছেলেকে খাইয়ে দিয়েছি, আর এখন এই যে চলে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেবো, কারণ এখন বৃষ্টিটা না একটু কমেছে। আবার কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে, সেই কারণে কোনো দিকে না তাকিয়ে আগে জামা কাপড়গুলো মেলে দিলাম। তো এই যে ছেলে গেছিলো ওর পাপার সঙ্গে দোকানে। তো আমাদের না এখনও চা খাওয়া হয়নি, জানেন তো। তো ওই ছেলে গেছিলো ওর পাপার জন্য একটা রুটি আনতে, দুজনেই গেছিলো, ছেলেকে নিয়ে গেছিলো। তো যাই হোক, ওদিকে আমাদের চাটাও খেয়ে নিয়েছি, এখন জামা কাপড়গুলো শোকাতে দিয়ে, আর তারপরে চাটা খেয়ে নিয়েছিলাম। এখন চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেব। যেহেতু ওরা ঘুমায় বলে তা বিছানাটা আগে গোছানো হয় না, জানেন তো। তো সেই কারণে বিছানাটা গোছাতে অনেকটাই লেট হয়ে যায়। তারপর এখনও কিন্তু রান্নাবান্না বাকি আছে। আজকে কিন্তু রান্নাবান্না হয়নি, আজকে রান্নাবান্নাটা আমিই করব, মা করে। তো আজকে আমিই করব, মাই করবে বলছিল, তাই বললাম আজকে আমি করছি, ছেড়ে দাও। তো যাই হোক, এদিকে বিছানাগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্না করতে। আর এখনও আমি কিছু খাইনি, জানেন। এটা বদমাসটা কি করছে দেখো, দুষ্টুমি করছে শুধু। কি করছো তুমি? তুমি কি করছো? হ্যাঁ, ওই কি করছে দেখো, একা একা। প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। আমি এই যে আমার জন্য 3টে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। তো হাজব্যান্ড আর শাশুড়ি মা ওরা চা দিয়ে খেয়ে নিয়েছে সকালেই। তো আমার না চা দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না,
মাঝে সাঝে খাই অবশ্য, কিন্তু ভাবলাম আজকে আর চা দিয়ে খাবো না, একটু বেলার দিকে আমি ওটাকে মানে একটু বাটার লাগিয়ে আর একটু চিনি ছড়িয়ে খাবো। তো সেই কারণে এই যে 3টের মতো নিয়ে নিয়েছি। আর তো এটা হালকা করে একটু সেঁকে নিচ্ছি, নাহলে না অম্বল হয় জানেন তো। আর আজকে অন্য সময় ওই কোয়াটার রুটিগুলো নিয়ে আসে, আজকে নিয়ে এসে এই পিস মানে স্লাইস রুটিগুলো। তো সেই কারণে 3টের মতো ছিল, এই 3টেকে হালকা করে একটু সেঁকে নিয়েছি, নিয়ে আর একটু বাটার লাগিয়ে নিচ্ছি, নিয়ে তারপর চিনি দিয়ে খাবো। তো যাই হোক, এই যে চিনি একটু হালকা করে চিনি দিচ্ছি, নাহলে তো ভালো লাগবে না। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার সকালের। সকাল তো এখন নেই, অনেকটা বেলা হয়ে গেছে জানেন তো, প্রায় 11:30টার মতো বাজে। তো আমি এখন এখন রান্না বসিয়ে দিয়েছি। তো ওই মশলা করছি, আজকে হবে ডিমের তরকারি। তো ডিমের তরকারি প্রথমে বলেছিল সিদ্ধ করে করতে, তারপরে হাজব্যান্ড বললো আমি খাবো না। তো তারপরে আমি বললাম সিদ্ধ করে না, সরি হাজব্যান্ড খাবো না না, মানে কতগুলো ডিম নিয়ে এসেছিলো, এক ট্রের মধ্যে কতগুলো ডিম না খারাপ বেরিয়েছে। তো সেই কারণে মাকে বললাম যে ডিম যখন খারাপ বেরিয়েছে, এবার বুঝতে পারবো না ভালো কি খারাপ, ডিমগুলো সিদ্ধ করব তারপরে দেখবো যে ভিতরে খারাপ, তখন অসুবিধা হয়ে যাবে। তো সেখানে মাকে বললাম তাহলে আমি ভেঙেই করি, তাহলে বুঝতে পারবো, ভাঙলে পারে ভেঙে ওই ভেজে তরকারি করব। আর হাজব্যান্ড আর ছেলে মানে ছেলের জন্য সিদ্ধ দিয়েছি। হাজব্যান্ড বললো আমি ওর ভাজা তরকারি ভাজা খাবো না, মানে ডিমের তরকারিটাই ও খাবে না, ও সিদ্ধ এমনি সিদ্ধ খাবে, মানে ঝোলটা খাবে, ডিমটা ঝোলে দিলে খাবে না, ডিমটা খাবে সিদ্ধ, আর এদিকে তরকারিটা খাবে, মানে ঝোল আলু এইসব খাবে। তো যাই হোক, এদিকে ডিম ভেজে নিচ্ছি, ওদিকে ছেলে আর হাজব্যান্ডের জন্য 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ওকে আজকে ডিম সিদ্ধ দেবো আর একটু আলু সিদ্ধ ডাল দিয়ে ভাত দেবো। তো যাই হোক, এই ফ্রাইং প্যানটার মধ্যে ডিমটা ভাজবো বলে ঠিক করেছি, কিন্তু আমার মানে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে জানেন তো এতে ভাজতে। তো মানে এই প্রথমবার আমি এতে ভাজছি, নাহলে কড়ার মধ্যেই দিয়ে ভাজি কড়াইতে। তো এই যে মামার জন্য একটা ডিম, মানে মামা তো নেই, মামা কাজে গেছে, কিন্তু আমার অতটা খেয়াল নেই। আর রাত্রেবেলা না হবে চিকেন, রবিবার চিকেন এনেছিলো, সেই চিকেন কিছুটা আছে, রাত্রেবেলা চিলি চিকেন হবে। তো সেই কারণে এবেলা ডিমের তরকারি খাবো, একটা করেই ডিম রান্না হচ্ছে। তো মামা নেই, আমার খেয়াল ছিল না, মামারটা আবার 2 পিস করে নিয়েছে, যে এবেলা হাফ পিস ওবেলা হাফ পিস খাবে, কারণ মামা তো চিকেন খায় না। তো যাই হোক, মামা তো রাত্রেই খাবে শুধু, এবেলা তো খাবে না। তো যাই হোক, ওদিকে ডিমগুলো ভেজে নিয়েছি সব কটাই, আর এখন তরকারিটা বসাচ্ছি। আর ওদিকে ওদের ডিমটা সিদ্ধ হয়ে গেছে জানেন তো। তো আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি, কারণ ওই গরম জলের মধ্যে থাকলে আরও কিছুটা সিদ্ধ হয়ে যাবে। ডিমগুলো এবারে আমাদের এক ট্রে করে ডিম প্রত্যেকবারেই নিয়ে আসা হয়, তো আমাদের বাড়ির সামনে দোকান আছে ওখান থেকে। তো ওই ডিমগুলো না খুব ছোট ছোট। তো মা বাজারে গেছিলো, বাজারে ওখানে মানে পাইকারি দোকান থেকে ডিম নিয়ে এসছে। তো ডিমগুলো অনেক বড় বড়, একটু পয়সা বেশি নিয়েছে, কিন্তু ডিমগুলো অনেকটাই বড় বড় জানেন তো। কিন্তু অনেকগুলো ডিম মানে পচা বেরিয়েছে জানেন তো, বাইরে রাখা হয়েছিল, ফ্রিজের মধ্যে রাখা হয়নি মনে হয়, সেই কারণে হয়তো হবে। আমাদের প্রত্যেক মাসেই কিন্তু এক ট্রে করে ডিম নিয়ে আসা হয়। তো যাই হোক, ওখান থেকে অনেকগুলো ডিম খারাপ বেড়েছে জানেন তো। তাই মাকে বলছিলাম, তো মানে সেই বেকার হয়ে গেল, এখান থেকে নিলেই ভালো হতো, কারণ এখানে ডিম নিলে অনেক দিন থাকে আমাদের, নষ্ট হয় না। তো এখানে দেখলাম 3-4টে ডিম প্রায় নষ্ট হয়ে গেছে, মানে সেই একই পর্তায় আরও বেশি পড়ে গেল এখানের থেকে। কিন্তু ডিমগুলো এত বড়, তো একটা ডিম ভাজলে না মনে হয় যেন 2খানা ডিম ভেজেছি এরকম। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আলু পেঁয়াজ এগুলো ভেজে নিয়েছি, তার মধ্যে একটু হালকা জল দিয়ে আর এই মশলাগুলো দিয়ে দিলাম, কারণ যেহেতু মশলাগুলো গুঁড়ো মশলা, তো মানে ডাইরেক্ট দিলে পারে না পুড়ে যাওয়ার ভয় থাকে। তো আমি মানে প্রায় সময় এরকমভাবেই করি, মানে হালকা একটু জল দিয়ে তারপর মশলাগুলো দেওয়ার চেষ্টা করি জানেন তো বন্ধুরা। তো যাই হোক, এই যে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আদা রসুন তো দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে আগে ভালো করে কষিয়ে নিয়েছি, নাহলে তো কাঁচা গন্ধ থেকে যাবে। তো আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম। তো যাই হোক, এই যে ডিমের তরকারি আমার রেডি হয়ে গেছে। এই যে ডিমগুলো ভেঙে করেছিলাম, তো ভালো, আমার না ডিম সিদ্ধ করে করার থেকে এরকম ভেজে করলে যেন বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখুন, মা ঠাকুর দিয়ে দিয়েছে, আজকে তো বৃহস্পতিবার, তাই ঠাকুরের সিংহাসনটাকে একটু ফুল দিয়ে না সাজিয়ে গুছিয়ে দিয়েছে জানেন তো। আর কি ভালো লাগছে দেখতে, তাই না বন্ধুরা? মানে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে সিংহাসনটাকে যদি সাজানো যায়, খুব ভালো লাগে দেখতে। কিন্তু প্রত্যেক দিন আর হয়ে ওঠে না, কারণ এটা সময় নিয়ে, যেমন আজকে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে অনেকটা টাইম লেগে গেছে, তাই খেতেও প্রায় 3:30 বেজে গেছে। আর একটু লাড্ডু দিয়েও পুজো দিয়েছে এই যে মা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।